হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। আর যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো তাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবার একটি নতুন ভিডিও। তো সকাল সকালই কাদা মাখতে বসে পড়েছি। দেখতে পাচ্ছ, তোমরা হয়তো বুঝতে পারছো না আমি কি করতে চাইছি। আসলে এই দইয়ের ভাঁড়টা নিয়ে আমি একটুখানি ছোট্ট মতো উনুন করতে চাইছি। তো চেষ্টা করছি, জানি না কতটা কি পারবো। আর একটা কথা বলে দিই, আজকে ছাদে পিকনিক হবে। তো আসলে হঠাৎ করে এই উনুনটা করার কারণ তোমাদের আরেকটু পরে বলছি। আগে এটা করে নিই মন দিয়ে, কারণ আমি তো ভালো পারি না, তার জন্য অনেকটা টাইমই লেগে যাচ্ছে। তো অনেকক্ষণ চেষ্টা করার পর ফাইনালি এরকমটা হয়েছে। মোটামুটি ভালোই হয়েছে, তবে একটু অসুবিধা হয়েছিল, কারণ এই যে তিনটে জিক থাকে না, এগুলো আর একটু উঁচু করলে ভালো হতো। তো প্রথমে আমি হাঁড়িটা বসিয়ে দেখলাম যে না হচ্ছে, কিন্তু যখন আমি করতে গেলাম এটাতে রান্না, তখন বুঝলাম যে কি অসুবিধাটা হচ্ছে বা কি আমার ভুলটা হয়েছিল। তো যাই হোক, এইটা পুড়ে যাবে বলে আমি পিছনটা একটু কাদা মাখিয়ে রোদে দিয়ে নেব। তো চলো, আমরা চারজন আর কোথায় যাব? দাঁড়ার তো কোথাও জায়গা নেই, জায়গা আবার নেই, কোথায় আর যাবো? শীতকাল আর ভালোও লাগছে না। তো ভাবলাম যে চলো, আমার বোন, আমি, বোনছি, আর আমার ছেলে, আর এসেছিলো আমার কাকিমা, কাকার ছেলে। তো ওদের অন্য জায়গায় বাড়ি। আর আমি অনেক দিন আগে বলেও ছিলাম যে আমাদের এটা আসল বাড়ি নয়, আসল বাড়ি আরেকটু দূরে, সেখান থেকে এখানে জায়গা কিনে বাড়িটা করা হয়েছে। তো যাই হোক, বোন এখানে কাটাকাটি শুরু করে দিয়েছে। আর আমি দেখো এদিকে পাস্তাটা বসিয়ে দিয়েছি, জলখাবার একটু পাস্তা খাওয়া হবে। আর আমাদের ছোট গ্যাস নেই, না হলে ছোট গ্যাস হলেও ভালো হতো রান্নাটা। তো একটু ঘেঁটে গিয়েছিল, কি আর করা যাবে, অনেকটা কষ্ট করেই আমি পাস্তাটা রান্না করেছিলাম। রান্না করছো? বাবুকে বল সব এক জায়গায় স্টপ। এটা আমার ভালোই হয়েছে, 5 টাকা 30 সেকেন্ড। তো দেখো, উনুনটা করার এটাই আসল কারণ। আসলে কি বলো তো, অনেকদিন ধরেই ভাবছিলাম যে পিকনিক হবে, তো এখানে একটু চা করব। তো পাস্তা খেয়ে একটু চা করব বলে এখানে দেখো চিনি, চা, দুধ সব কিছু রেডি করে নিয়েছিলাম। আর ডিটেলসে তোমাদের দেখালাম না, কারণ শর্ট ভিডিওই দেবো বলে এটা জাস্ট একটা ট্রেলারে দিলাম আর কি। তো তোমরা যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটিকে, তারা এরকম আরও নতুন নতুন ভিডিও তো দেখতে পাও। আর যারা এখনও পর্যন্ত করোনি এই কাজটা, তারা ঝটপট করে নাও, এই ধরনের আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। পায়েসের চাল বলে নেয়নি, মানে বিরিয়ানি চালটাকেই বসিয়ে দিয়েছে, বুঝলি? তো ছাদে হাওয়া দেওয়ার জন্য মানে ধোঁয়া খেয়ে খেয়ে করতে হয়েছে, যার জন্য বিরিয়ানি চালটা মানে ভাতটা একটুখানি গলে গিয়েছিল। তার জন্য এই থালাতে একটু চাড়িয়ে একটু মানে হাওয়ার মতো রাখতে দেওয়া হয়েছিল, যাতে মানে খুব ঘেঁটে না যায়। তো চলো, এদিকে মোটামুটি চিকেনটাও হয়ে গেছে। তো এই যে আমি আর বোনে মিক্সড করছি। এবার ইয়ে কর, ওটা কেটে দে, পরে আবার দেখা। আর এদিকে ছেলে মেয়েগুলো তস হয়েছে না। আর আমাদের আরেকটা কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু এইগুলো করতে আসলে কি বলতো, ছাদে সব কিছু বয়ে আনা, তারপর রান্না করা, তারপর তো আবার হাওয়া দিচ্ছে। তো এইসব করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছিলো, যার জন্য শুধু বিরিয়ানি খাওয়া হয়েছে, আর কিচ্ছু করারও নেই। তো ভাবলাম যে একটু চিকেন আমরা রেখে দিয়েছি, যে সন্ধ্যেবেলায় পকোড়া টকোড়া করে নেবো। তো যাই হোক, ভালোই কাটলো দিনটা, বেশ ভালোই লাগলো। তো চলো, এখন সবাই খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি।
তো এই দেখো কাকিমাই একমাত্র বসে বসে ফোন দেখছে, ওটা আমার কাকিমা। আর এই যে মা বোন সব লটকে পড়েছে রোদেতে। আর আমি এখানে বস্তা পেরেছিলাম যে একটু শোবো বলে, কিন্তু তারপর দেখলাম না, আমি একটুখানি রেডি হয়ে নিই, একটু রিলস টিলস করবো। আর ছেলে মেয়েগুলো প্রচণ্ড ছাদে বদমাইশি করছে। মিঠাই ওই বাসটা নিয়ে ওরকম করিস না, নিচে শব্দ হচ্ছে। কে সুরেশ মামা মাছ ধরছে? যা। তো চলো, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আর তোমরা অনেকেই হয়তো জানো এখন আমি বাপের বাড়িতে আছি, তাই বাপের বাড়ি ব্লগই দেবো। তো আজকের মতো টাটা।